ম্যাথমেটিক্স হাব। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব নিউমেরিক্যাল মেথড লেকচার নাম্বার 7। আজকের ক্লাসে আমরা রিলেশন বিটুইন দ্য অপারেটরস পার্ট 2 নিয়ে আলোচনা করব। আমরা এর আগে টোটাল 6টা লেকচার এখন অবধি নেওয়া হয়েছে, যার ভিডিও ইউটিউবে আপলোডেড রয়েছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা যারা দেখছো এর আগে কিন্তু প্রিভিয়াস 6টা ভিডিও দেখে এসো, তাহলে তোমরা বেস্ট নলেজ কিন্তু তোমরা অ্যাকোয়ার করতে পারবে। তো এর ঠিক আগের ক্লাসে আমরা নিয়েছিলাম রিলেশন বিটুইন দ্য অপারেটরস এর পার্ট 1। তো আজকে আমরা রিমেনিং যা মোটামুটি ইম্পর্টেন্ট রিলেশন বিটুইন অপারেটর হতে পারে, যদিও আমাদের প্রচুর পসিবল অপারেটরের মধ্যে রিলেশন তৈরি করা যেতে পারে, তো আমি মোটামুটি ইম্পর্টেন্ট কিছু অপারেটর নিয়ে আলোচনা করছি। বাদ বাকি যে রিলেশনগুলো সেগুলো আমি আমার লাইভ ক্লাসে সেগুলো আলোচনা করে থাকি। সো যাই হোক, তো আমরা রিমেনিং কিছু ইম্পর্টেন্ট রিলেশন বিটুইন অপারেটর আজকের ক্লাসে আমরা তোমাদের সামনে নিয়ে আসবো। চলো, তো আজকের ক্লাসে আমরা প্রথম যে অপারেটরের রিলেশন প্রমাণ করতে চলেছি, প্রুফ করতে চলেছি, নাম্বার 1 হচ্ছে আমাদের আজকের ক্লাসে প্রথম রিলেশন হচ্ছে না প্রমাণ করব নাবলা ডেল্টা। আমরা প্রমাণ করব নাবলা ডেল্টা স্ট্যান্ডস ফর, এটা কার সঙ্গে ইকুইভ্যালেন্ট না ডেল্টা নাবলার সাথে, ডেল্টা ইনটু নাবলা। ওকে, এবার এটা আবার কার সাথে ইকুইভ্যালেন্ট, এটা আবার বলছে এটা আবার ইকুইভ্যালেন্ট হবে কার সাথে না ডেল্টা মাইনাস নাবলার সাথে, ডেল্টা মাইনাস নাবলার সাথে ইকুইভ্যালেন্ট। আবার বলছে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু ডেল্টা স্কয়ার, এটা আবার ডেল্টা স্কয়ারের সাথে ইকুইভ্যালেন্ট। তো এখানে আমাকে দেখাচ্ছে যে এই চারটি অপারেটর নিজেরা একে অপরের সাথে ইকুইভ্যালেন্ট, এটা আমরা প্রমাণ করব, রাইট? তো বেসিক্যালি এখানে কিন্তু আমরা যদিও এক নাম্বার দিয়ে লিখছি, বাট এখানে কিন্তু একসাথে চারটে কোশ্চেন কিন্তু এখানে ঢোকানো আছে, কারণ যে কোনো রিলেশন তোমার কিন্তু প্রুফ করতে হতে পারে, রাইট? তো আমরা প্রমাণ করব। তো আমরা বেসিক্যালি কি দেখাবো না আমরা যখনই কোনো কন্টিনিউয়াস ফাংশনকে এর সঙ্গে দেব, এর সঙ্গে দেব, এর সঙ্গে দেব, এর সঙ্গে দেব, সবার আউটপুট এক্স্যাক্টলি সেম হবে, রাইট? fx এখানে আসুক বা fx এখানে আসুক বা এখানে আসুক বা এখানে আসুক, সব আউটপুটগুলো যদি আমরা ইকুয়াল প্রুফ করতে পারি তাহলেই কিন্তু আমরা বলতে পারবো যে সবকটা অপারেটর সেম। চলো, আমরা সবার প্রথমে এটাকে নিয়ে অ্যানালিসিস করব। তাহলে আমরা লিখব নাও ফর, আমরা বলবো নাবলা ইনটু ডেল্টা অফ fx, যেখানে অবশ্যই fx টা ক্লাস অফ কন্টিনিউয়াস ফাংশনে বিলং করবে। তাহলে এটার ভ্যালু কি হবে, এটার ভ্যালু হবে আমরা বলতে পারবো নাবলা। এবার ডেল্টা fx টাকে এর মধ্যে দিয়ে দেব, সো ভিতরে আমরা দেব ডেল্টা অফ f অফ x। তো এটার ভ্যালু কি হবে না ইট ইজ ইকুয়াল টু নাবলা ইনটু ডেল্টা fx এর ভ্যালু হবে, f of x plus h minus f of x. It is the value of delta fx. তো এটা আবার ইকুয়াল টু কি লেখা যাবে, নাবলাটা দুজনের উপর অ্যাপ্লাই করব। তাহলে নাবলা অফ f of x plus h মাইনাস নাবলা fx, আমরা বলবো মাইনাস নাবলা fx। ওকে, তো এটার ভ্যালু তাহলে আমি কি পাবো, আমরা সবাই জানি নাবলা যখন কোনো ফাংশনের উপর অ্যাপ্লাই করা হয় তাহলে নাবলার প্রপার্টি হচ্ছে কি হয়, ফাংশনটা যা ছিল তাই থাকে, মাইনাস কি হয় একটা h মাইনাস হয়ে যায়। মনে রাখবে ফরওয়ার্ড ডিফারেন্স ডেল্টা কি হয়, h অ্যাড হয়, মাইনাস অ্যাজ ইট ইজ থাকে। নাবলার বেলায় কি হয়, যা ছিল তাই থাকে, মাইনাস একটা h মাইনাস হয়ে যায়। তাহলে এটাকে আমরা লিখতে পারবো, এটার ভ্যালু কি হবে না f of x plus h, যা ছিল তাই, মাইনাস কি হবে একটা h মাইনাস হবে, অর্থাৎ f of x plus h minus h, রাইট? এবার মাইনাস দিয়ে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট নাবলা fx কে লিখব fx minus f of x minus h, রাইট? তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ভ্যালু তাহলে আমরা পাবো f of, আমরা এখান থেকে বলতে পারবো f of x plus h minus plus h minus h কেটে গেলে minus of fx, তারপরে আমি আবার লিখব নেগেটিভ মাইনাস অফ fx মাইনাস এ প্লাস f of x minus h। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে ভ্যালুটা f of x plus h minus 2 times of fx plus f of x minus h. So this is the value of nabla delta fx. তাহলে আমরা nabla delta fx এর ভ্যালু পেয়ে গেলাম। তো এইভাবে আমরা প্রত্যেকের জন্য দেখবো যে কত আউটপুট পাই।
যদি আমরা সমস্ত আউটপুটগুলোকে দেখাতে পারি সেম, তাহলে আমরা বলতে পারবো যে এই সমস্ত অপারেটরগুলো নিজেদের মধ্যে ইকুইভ্যালেন্ট। চলো, তাহলে আমি যে অ্যানসারটা পেলাম ডিরেক্টলি আমি এখানে লিখে ফেলবো। আমি মুছে দিচ্ছি, ক্যালকুলেশনটা মুছে দিচ্ছি, আশা করছি তোমরা নোট ডাউন করে নিয়েছো। তাহলে আমরা পেলাম এই নাবলা ডেল্টা এফএক্স এর ভ্যালু আমরা কত পেলাম না, নাবলা ডেল্টা এফএক্স এর ভ্যালু পেলাম f of x plus h minus f of x plus h minus 2 times of product fx, 2 times of product fx plus f of x minus h। ওকে, চলো এবার আমি চলে আসবো নেক্সট ডেল্টা নাবলা, এটার উপর যদি fx কে অ্যাপ্লাই করা হয় আমরা এবার লক্ষ্য করব আউটপুট কি হবে। চলো আমরা এই ক্যালকুলেশনটাকে মুছে দেব, প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে দেখাতে হবে সেম আউটপুট পাচ্ছি। তাহলে আমরা লিখবো যে এগেইন আমরা যদি দেখি ডেল্টা নাবলা অফ fx এর ভ্যালু কত হবে না, ডেল্টা সামনে রাখবো, নাবলা fx কে একসাথে লিখবো পরে, নাবলা অফ fx কে পরে লিখবো। তাহলে এটার ভ্যালু আমরা দেখাতে পারবো, এটা ইকুয়াল টু কি হবে ডেল্টা অফ, এবার নাবলা fx কে আমরা লিখতে পারবো fx minus f of x minus h। ক্লিয়ার আইডিয়া? আমরা কি লিখতে পারছি নাবলা fx এর ভ্যালু। তো এবার আমরা কি করব, এই ডেল্টাকে দুজনের উপর অ্যাপ্লাই করব, অর্থাৎ ডেল্টা অফ fx মাইনাস ডেল্টা অফ f of x minus h। ওকে, তাহলে এটা কত দেবে ভ্যালু আমার, তাহলে ডেল্টা fx মানে হবে f of x plus h minus f of x minus delta of f of x minus h, এটার ভ্যালু কি হবে সেম আর্গুমেন্ট, একটা h বাড়বে, ডেল্টা মানে ফরওয়ার্ড ডিফারেন্স কি হয়, একটা h বাড়বে, তাহলে যা ছিল একটা h বাড়বে মাইনাস অ্যাজ ইট ইজ থাকবে, মাইনাস কি বলবো অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে এখান থেকে প্লাস h মাইনাস h ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এটার ভ্যালু হবে f of x plus h minus fx again minus h কেটে গেলে again minus f of x minus minus plus f of x minus h। তাহলে আমরা আলটিমেটলি ভ্যালু পাবো f of x plus h minus 2 times of fx plus f of x minus h। তাহলে লক্ষ্য করে দেখো, তাহলে ডেল্টা নাবলা fx এর ভ্যালু কিন্তু আমরা পেলাম f of x plus h minus 2 times of fx plus f of x minus h। সো আমরা সেই ক্যালকুলেশনটাকে মুছে ফাইনাল রেজাল্টটাকে আবার এখানে লিখে দেব। তাহলে আমরা বলতে পারছি যে ডেল্টা নাবলা fx এর ভ্যালু আমরা পেলাম f of x plus h minus 2 times of fx plus f of x minus h। তোমরা এখন বুঝতে পারছো যে দেখো এখানে তুমি যা ভ্যালু পেয়েছো, তুমি এখানে যা ভ্যালু পেয়েছো এক্স্যাক্টলি কিন্তু তুমি এখানে যা ভ্যালু পেয়েছিলে নাবলা ডেল্টা fx এর, ডেল্টা নাবলা fx এর কিন্তু তোমরা এক্স্যাক্টলি দেখো সেম ভ্যালু পেয়েছো। দেখো এটা যা পেয়েছো এটাও কিন্তু তাই পেয়েছো। আমরা একই ভাবে এদের জন্য ডিরাইভ করব যে এদের উপর fx বসলে কি ভ্যালু পাওয়া যাবে। তাহলে আমরা লিখব না, আমরা লিখছি হচ্ছে ডেল্টা মাইনাস নাবলা অফ fx। চলো দেখা যাক এটার ভ্যালু কি হয়, রাইট? তো এখানে আমরা দেখতে পাবো ডেল্টা মাইনাস নাবলা অফ fx যদি করা হয় তাহলে এটা বেসিক্যালি কি হবে, এই fx টা একবার ডেল্টার সাথে একবার নাবলার সাথে অ্যাপ্লাই করব। তাহলে এটাকে লেখা যাবে ডেল্টা অফ fx মাইনাস নাবলা অফ fx মাইনাস নাবলা অফ fx। তাহলে এটা আমায় কি দেবে, তাহলে এটা আমায় আমরা দেখতে পাচ্ছি এটা আমায় দেবে, তাহলে ডেল্টা fx আমায় কি দেবে, ফরওয়ার্ড ডিফারেন্স f of x plus h minus f of x। এবং একই ভাবে আমরা যদি পরের পার্টটাকে দেখি মাইনাস অফ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নাবলা fx আমায় দেবে fx minus f of x minus h। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এটা ইকুয়াল টু হবে f of x plus h, দুটো নেগেটিভ fx একসাথে হলে নেগেটিভ 2 টাইমস fx হবে, নেগেটিভ
2 টাইমস অফ fx হবে, আবার মাইনাসে মাইনাসে প্লাস দিয়ে লিখবো f অফ x মাইনাস h। তাহলে লক্ষ্য করে দেখো আবার কিন্তু আমরা পেলাম যে ডেল্টা মাইনাস নাম্বার অফ fx এর ভ্যালু f অফ x প্লাস h মাইনাস 2 টাইমস অফ fx প্লাস f অফ x মাইনাস h। তাহলে এগেইন আমরা এই ক্যালকুলেশন মুছে দিচ্ছি। তাহলে আমরা লিখবো আলটিমেটলি ডেল্টা মাইনাস নাম্বার অফ x এর আলটিমেট ভ্যালুটা আমরা যেটা পেলাম দ্যাট ইজ f অফ x plus h minus 2 times of fx plus f of x minus h. Okay. তাহলে লক্ষ্য করে দেখো আমরা কিন্তু ডেল্টা মাইনাস নামলা fx এর আউটপুটটাও কিন্তু এক্স্যাক্টলি সেম পাচ্ছি। এর আউটপুটটাও কিন্তু আমরা কি পাচ্ছি? এক্স্যাক্টলি সেম পাচ্ছি। লাস্ট পরে রইল ডেল্টা স্কয়ার। আশা করছি তোমাদের সবার মনে আছে ডেল্টাকে কি বলা হয়? ডেল্টা মানে কিন্তু আমাদের সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর f of x plus h by 2 minus f of x minus h by 2। সো আমরা এবার লিখব যে अगेन নাও যদি আমরা ডেল্টা স্কয়ার অফ fx এর ভ্যালু ইভালুয়েট করতে চাই তাহলে এটা কত পাবো আমরা? তাহলে ডেল্টা স্কয়ার fx মানে হলো ডেল্টা অফ fx, ডেল্টা অফ fx আমরা বলবো ডেল্টা অফ fx। তো এটার ভ্যালু কি হবে না ইজ ইকুয়াল টু ডেল্টা অফ, এবার ডেল্টা fx এর ভ্যালু কি হবে না? ডেল্টা fx এর ভ্যালু আমরা সবাই জানি যে f of x plus h by 2 minus f of x minus h by 2। Clear idea? f of x plus h by 2 minus f of x minus h by 2. This is the central difference operator. Okay? একটা h by 2 অ্যাড হয়, একটা h by 2 মাইনাস হয়, মাঝখানে মাইনাস। ওকে? তো এটা কি হবে? এটাকে লেখা যাবে আবার ইকুয়াল টু ডেল্টা অফ f of x plus h by 2 minus delta of f of x minus h by 2। ওকে, তো এবার আমরা কি করব? এটাকে আলাদা করে ক্যালকুলেট করব। তাহলে আবার যদি সেম ফর্মুলা একটা h by 2 অ্যাড হবে তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? ভিতরে যা ছিল আমরা বলবো একটা h by 2 অ্যাড হবে মাইনাস একটা h by 2 মাইনাস হবে। ওকে, আবার একই ভাবে মাইনাস দিয়ে এই সেকেন্ডটাকে লিখবো, সেম আর্গুমেন্ট মাইনাস দিয়ে আমরা কি লিখবো? যা আছে তার সঙ্গে একটা h by 2 অ্যাড হবে, যা আছে একটা h by 2 অ্যাড হবে মাইনাস একটা h by 2 মাইনাস হবে। আমরা এখানে লিখছি মাইনাস দিয়ে যা আছে একটা h by 2 মাইনাস হবে। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? আমরা তারপরে এখানে ডান দিকে ইকুয়াল টু দিয়ে লিখছি। তাহলে এখানে আমরা পাবো f অফ দুটো h by 2 অ্যাড করলে একটা h হয়, তাহলে f of x plus h, তারপরে মাইনাস এইটা কেটে গেলে মাইনাস অফ fx পাবো। তারপরে যদি চলে আসি এখানে আবার প্লাস মাইনাস কেটে গেলে আবার নেগেটিভ fx পাবো, এবং বাইরে মাইনাস আর ভিতরে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে দুটো মাইনাস h by 2 মিলে একটা নেগেটিভ h হয়ে যাবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস f of x minus h, তাহলে হবে প্লাস f of x minus h। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস f of x minus h। তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি? তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি f of x plus h minus 2 times of fx plus f of x minus h। তো আমরা দেখতে পাচ্ছি রিপিটেডলি ডেল্টা স্কয়ার fx এর ফাইনাল আউটপুট হলো এটা f of x plus h minus 2 times of fx plus f of x minus h। তাহলে আমি আমার রেজাল্টটাকে এখানে লিখে দেবো, ক্যালকুলেশনটা মুছে দিচ্ছি। তাহলে আমরা পেলাম ডেল্টা স্কয়ার fx ইকুয়াল টু বলে আমরা পেলাম এর ভ্যালুটা হচ্ছে আলটিমেটলি আমরা কত পাচ্ছি? এর ভ্যালুটা আমরা আলটিমেটলি পাচ্ছি f of x plus h minus 2 times of fx plus f of x minus h। সো অবজার্ভ করে দেখো আমরা কিন্তু সেম ভ্যালুটাই রিপিট করে পেলাম। তাহলে দেখতে পাচ্ছ আশা করছি, তাহলে নাবলা ডেল্টা fx যা দিচ্ছে, ডেল্টা নাবলা fx যা দিচ্ছে, ডেল্টা মাইনাস নাবলা fx এক্স্যাক্টলি সেম দিচ্ছে, ডেল্টা স্কয়ার fx এক্স্যাক্টলি সেম ভ্যালু আমাদেরকে কিন্তু দিচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা এখান থেকে কিন্তু বলতে পারি
যে therefore আমরা এখান থেকে ফাইনাল কনক্লুশন কি দেব, তাহলে আমরা ফাইনাল কনক্লুশন এখান থেকে দেব যে therefore nabla delta of fx is exactly equal to delta nabla of fx is exactly equal to delta minus nabla of fx is exactly equal to delta square of fx. তাহলে প্রত্যেকটার উপর fx অ্যাপ্লাই করলে আমরা কিন্তু সেম আউটপুট পাচ্ছি। সো আমরা লিখতে পারবো for all fx belongs to class of continuous function. সো প্রত্যেকের উপর fx অ্যাপ্লাই করলে সেম ভ্যালু পাচ্ছি, তার মানে আমরা এখান থেকে বলতে পারবো যে প্রত্যেকটা অপারেটর আলটিমেটলি ইকুইভ্যালেন্ট টু ইচ আদার। সো এটা আমার ইমপ্লাই করবে ফাইনাল ইমপ্লিকেশন যে নাবলা ডেল্টা stands for delta nabla stands for delta minus nabla stands for delta square. So চারটে অপারেটর কিন্তু आपस में ইকুইভ্যালেন্ট আমরা প্রমাণ করলাম, আমরা বলবো প্রুভড। সো এইভাবে কিন্তু আমরা এই ধরনের অঙ্ককে খুব ইজিলি আমরা কিন্তু প্রুভ করতে পারবো। ঠিক আছে, চলো আমরা নেক্সট রিলেশন এস্টাবলিশমেন্টের দিকে এগোবো। চলো তাহলে আমাদের নেক্সট রিলেশনের দিকে আমরা যাব। চলো আমাদের নেক্সট রিলেশন বলছে রিলেশন নাম্বার 2। আমরা প্রমাণ করব যে ডেল্টা স্ট্যান্ডস ফর নাবলা অফ ই, নাবলা ই। এ আবার বলছে স্ট্যান্ডস ফর কার সাথে স্ট্যান্ডস ফর করবে না, ডেল্টা ই টু দি পাওয়ার 1/2, ডেল্টা ই টু দি পাওয়ার 1/2। তো এগেইন আমরা এখানে প্রমাণ করব যে এই যে তিনটা অপারেটর লিখেছি, একজন হচ্ছে ডেল্টা, একজন হচ্ছে নাবলা ই প্রোডাক্ট, একজন হচ্ছে ডেল্টা ই টু দি পাওয়ার 1/2। তো এই তিনটে অপারেটরকে আমরা প্রুফ করব এরা ইকুইভ্যালেন্ট হবে। তো সেম আর্গুমেন্টে প্রমাণ করব, এর উপর এফএক্স দেব, এর উপর এফএক্স দেব, এর উপর এফএক্স দেব, দেখাবো যে তিনটের উপরই এফএক্স অ্যাপ্লাই করলে সেম আউটপুট পাচ্ছি। তার মানে আমরা বলতে পারবো তিনটে অপারেটর কি হবে ইকুইভ্যালেন্ট। ওকে চলো তাহলে আমরা এটা কি করে প্রমাণ করব দেখা যাক। সলিউশন যদি আমরা করতে চাই সবার আগে লিখব যে ডেল্টা অফ এফএক্স, আমরা সবাই জানি ডেল্টা অফ এফএক্স মানে f of x plus h minus f of x. Next, nabla e of fx, এটা কত হবে না আমরা খুব ইজিলি বলতে পারি nabla e of x মানে nabla of e of fx। এটাকে কি বলা যায়, nabla of e of fx। এবার e of fx মানে আমরা সবাই জানি e of fx মানে f of x plus h, আমরা সবাই জানি এটাকে শিফট অপারেটর বলা হয়। e এর পাওয়ারে যা থাকবে h এর কোএফিশিয়েন্ট তাই হবে। তাহলে এটাকে লেখা যাবে e of fx মানে f of x plus h। আগের ভিডিও যারা দেখছো বা দেখে এসেছো তারা কিন্তু খুব ইজিলি বলতে পারবে বা বুঝতে পারবে e of fx মানে এটা হয়, রাইট? তো এটাকে আবার কি লেখা যাবে, এবার দেখো এর উপর যেহেতু ব্যাকওয়ার্ড ডিফারেন্স অ্যাপ্লাই হচ্ছে, ব্যাকওয়ার্ড ডিফারেন্সের আমরা সবাই জানি ফর্মুলা কি হয়, যা ছিল তাই থাকে, মাইনাস দিয়ে একটা h মাইনাস হয়। তাহলে এটাকে আমরা লিখতে পারবো f of x plus h মাইনাস কি হবে, ভিতরে যা ছিল একটা h জাস্ট মাইনাস হয়ে যাবে। তাহলে এটা আমায় কি দেবে আলটিমেটলি না f of x plus h plus h minus h কাটলে নেগেটিভ অফ fx। তাহলে আমরা আলটিমেটলি পেলাম f of x plus h minus fx, রাইট? তাহলে ডেল্টা অফ fx ভ্যালু দেখো দিয়েছে f of x plus h minus fx, নাবলা e of fx এর ভ্যালু এগেইন আমরা পেয়েছি f of x plus h minus fx। এবারে চলে আসবো এই লাস্ট মানে যে ডেল্টা e টু দি পাওয়ার 1/2 fx হলে কি হবে, তাহলে আমরা বলবো ডেল্টা e টু দি পাওয়ার 1/2 অফ fx। তাহলে এটা মানে কি দেবে আমরা ইজিলি বলতে পারবো, দেখো ডেল্টা মানে আমার সেন্ট্রাল ডিফারেন্স। এবার আমরা জানি e টু দি পাওয়ার n fx হলে কি হয়, আমাদের ফর্মুলা আমরা জানি সবাই যে e টু দি পাওয়ার n অফ fx এর ফর্মুলা হচ্ছে f of x plus nh। তাহলে এই পাওয়ারটা h এর কোএফিশিয়েন্ট হয়, তাহলে এখানে হাফ আছে, তাহলে কি হবে x plus half into h। তাহলে এখানে লিখব f of x plus half of h। এবারে আমরা সবাই জানি ডেল্টা হচ্ছে আমাদের সেন্ট্রাল ডিফারেন্স, একটা h/2 অ্যাড হবে, একটা h/2 মাইনাস হবে। তাহলে ভিতরে যা ছিল
একটা h/2 অ্যাড হবে মাইনাস ভিতরে যা ছিল একটা h/2 মাইনাস হবে। দিস ইজ দ্য কনসেপ্ট। তাহলে এটা আমরা কি দেবে আলটিমেটলি দুটো h/2 কে অ্যাড করলে একটা h পাবো f of x plus h মাইনাস প্লাস আর মাইনাস h/2 ক্যান্সেল হলে আলটিমেটলি fx পড়ে থাকবে, তাহলে নেগেটিভ অফ fx। বলো ক্লিয়ার আইডিয়া? তাহলে আমরা কি লিখতে পাচ্ছি ডেল্টা fx দিচ্ছে f of x plus h minus fx, নাবলা e fx এর ভ্যালু দিচ্ছে अगेन f of x plus h minus fx, এবং তিন নাম্বার ডেল্টা টু দি পাওয়ার 1/2 fx কিন্তু একই জিনিস দিচ্ছে, দ্যাট ইজ f of x plus h minus fx। তাহলে এটাও যা দিচ্ছে এটাও তাই দিচ্ছে এটাও তাই দিচ্ছে। লক্ষ্য করে দেখো এইগুলো ডেল্টা fx আমায় এটা দিয়েছিল f of x plus h minus fx, নাবলা e of fx আমায় কি দিয়েছিল এক্স্যাক্টলি সেম আমায় এটা দিয়েছিল। দেখো সেম জিনিস দিচ্ছে, ডেল্টা টু দি পাওয়ার 1/2 fx কিন্তু আমায় এক্স্যাক্টলি কি দিচ্ছে, আমায় এক্স্যাক্টলি সেম জিনিস দিচ্ছে। তো তিনটে কিন্তু আমার রেজাল্টটা সেম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে implies delta fx equal to nabla e of fx, আবার এটা ইকুয়াল টু হবে কি না, এটা আবার ইকুয়াল টু হবে ডেল্টা e to the power 1/2 of fx। তাহলে তিনটে আমার কি হয়ে যাচ্ছে ইকুয়াল হয়ে যাচ্ছে for all fx belongs to class of continuous function। তাহলে এটা আমার কি ইমপ্লাই করবে, তিনটে যদি fx অ্যাপ্লাই করলে সেম ভ্যালু দিচ্ছে তার মানে করেসপন্ডিং অপারেটর গুলো ইকুইভ্যালেন্ট হবে। তাহলে এটা ইমপ্লাই করবে ডেল্টা স্ট্যান্ডস ফর নাবলা ই, আবার এটা স্ট্যান্ডস ফর কি হয়ে যাবে না ডেল্টা টু দি পাওয়ার 1/2। সো এই তিনটা অপারেটর আমার সঙ্গে ইকুইভ্যালেন্ট হবে, আমরা বলবো প্রুফড। এইভাবে আমরা এই রিলেশনটাকে খুব সহজে এস্টাবলিশ করতে পারি। এবারে আমরা এই আজকের ভিডিওর লাস্ট রিলেশন বিটুইন অপারেটরসে আমরা চলে আসছি, এটা দিয়ে আমরা শেষ করব আজকে ভিডিওটা। চলো লাস্ট আমরা প্রুফ করব ভীষণ ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। আমরা প্রমাণ করব, আমরা প্রুফ করব মিউ স্কয়ার, আমরা প্রমাণ করব মিউ স্কয়ার স্ট্যান্ডস ফর, আমরা প্রমাণ করব মিউ স্কয়ার স্ট্যান্ডস ফর i plus 1/4 ডেল্টা স্কয়ার, i plus 1/4 ডেল্টা স্কয়ার। আমরা প্রমাণ করব মিউ স্কয়ার স্ট্যান্ডস ফর i plus 1/4 of ডেল্টা স্কয়ার, i plus 1/4 of ডেল্টা স্কয়ার। চলো তো আমরা এই রেজাল্টটাকে প্রমাণ করার চেষ্টা করি। ওকে এগেইন তাহলে আমরা সেম কাজ এর উপরে ফেস লাগাবো, এর উপরে ফেস লাগাবো, দেখো সেম অ্যানসার পাচ্ছি। চলো তাহলে আমরা যদি মিউ স্কয়ার অফ fx এর কথা বলি, তাহলে আমরা সবাই জানি মিউ মানে কি, আমরা সবাই জানি মিউ বলতে বোঝায়, আমরা জানি এভারেজ বা মিন অপারেটর, যার ফর্মুলা মিউ fx equal to 1/2 f of x plus h/2 plus f of x minus h/2। তাহলে আমরা মিউ স্কয়ার fx কে লিখতে পারবো, এটার ভ্যালু হচ্ছে মিউ অফ fx। এবারে এটাকে লেখা যাবে মিউ অফ, এবার মিউ fx মানে কি না, মিউ fx মানে হচ্ছে আমরা সবাই জানি 1/2 into f of x plus h/2 plus f of x minus h/2। ক্লিয়ার আইডিয়া? এটা হচ্ছে মিউ fx এর ভ্যালু, রাইট? তো তুমি এক কাজ করতে পারো 1/2 যেহেতু কনস্ট্যান্ট বাইরে বার করে দিতে পারো, তাহলে 1/2 বেরিয়ে গেলে এবার এই মিউটা এর সাথে অ্যাপ্লাই হবে, এর সাথে অ্যাপ্লাই হবে, তাহলে 1/2 বার করে দিতে তোমরা লিখতে পারো যে 1/2 বেরিয়ে গেলে মিউ একবার এর উপর অ্যাপ্লাই হবে প্লাস মিউ একবার এর উপর অ্যাপ্লাই হবে, ক্লিয়ার আইডিয়া হলো? আচ্ছা এখান থেকে আমরা এবার কি বলতে পারবো, তাহলে এটা আমায় তাহলে দেবে ইকুয়াল টু 1/2। এবার যখন আমি মিউ কে এর উপর অ্যাপ্লাই করব সেম আর্গুমেন্ট দিয়ে আমরা কি লিখতে পারবো, তাহলে একটা 1/2 বাইরে বেরোবে, একটা 1/2 বাইরে বেরিয়ে কি হবে, এর সঙ্গে সেম একটা h/2 অ্যাড হবে, একটা h/2 মাইনাস হবে, মাঝখানে প্লাস। তাহলে এখানে লিখব f of x plus h/2, একটা
h/2 অ্যাড হবে, তাহলে আমরা বলবো একটা h/2 অ্যাড হবে প্লাস একটা h/2 মাইনাস হবে। একটা h/2 কি হবে মাইনাস হবে, রাইট? ঠিক আছে, ক্লিয়ার? এবার এই হাফটা কিন্তু এর সাথে গুণ এর সাথে গুণ, রাইট? তাহলে আমরা এই হাফকে অ্যাজ ইট ইজ রেখে মিউ অফ এক্স এর ফর্মুলাটা আমি লিখলাম, ডান। সিমিলারলি এবার আমরা কি করব, এই হাফটাকে এর সঙ্গে গুণ হবে, তাহলে এই হাফের সাথে এই ফর্মুলেশনটা করব। তাহলে এবার আমরা লিখব প্লাস, আমরা লিখব প্লাস, নেক্সট আমরা কি করব না প্লাস লিখব, প্লাস দিয়ে আমরা কি করব না প্লাস দিয়ে আমরা হাফ ইনটু করব, তাহলে হাফ কি করব এই মিউ অফ x মাইনাস h/2 এর সঙ্গে অ্যাড করব, তাহলে এর উপর হাফের সঙ্গে এর উপর যে ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করি মিউ অফ f অফ x মাইনাস h/2, তাহলে এখানে কি হবে সেম আর্গুমেন্টে একটা হাফ ফর্মুলার জন্য আসবে, দিয়ে কি হবে একটা h/2 অ্যাড হবে একটা h/2 মাইনাস হবে, তাহলে f অফ x মাইনাস h/2 একটা h/2 অ্যাড হলো প্লাস একটা h/2 মাইনাস হবে, রাইট? তাহলে এটা আমরা মোটামুটি পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি বলতে পারছি যে মিউ স্কয়ার অফ fx, তাহলে এটার ভ্যালু কি পাবো না আমরা এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছি হাফ h/2 কাটছে, তাহলে এখানে 1/4, তাহলে এখানে 1/4 দুটো h/2 কে অ্যাড করলে একটা h হয়, তাহলে 1/4 ইনটু f অফ x প্লাস h, এটা পাচ্ছি 1/4 f অফ x প্লাস h পাচ্ছি। আচ্ছা, তার সঙ্গে 1/4 একটা fx পাচ্ছি প্লাস একটা fx পাচ্ছি, ভালো কথা গেল। আবার এখানে এইটা এটা ক্যান্সেল হলে 1/4 এর সঙ্গে একটা fx পাচ্ছি, আবার আমি একটা কি পাচ্ছি প্লাস দিয়ে 1/4 fx পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আর নেক্সট আমরা কি পাবো এই 1/4 এর সঙ্গে এই 1/4 এর সঙ্গে এখানে দুটো নেগেটিভ h/2 মিলিয়ে মাইনাস h হয়ে যায়, তাহলে আমরা পাবো 1/4 ইনটু f অফ x মাইনাস h, আমরা পাবো 1/4 ইনটু f অফ x মাইনাস h। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, তাহলে এখান থেকে আমরা পাবো লাস্টে আমরা কি পাবো না প্লাস প্লাস, তাহলে আমরা প্লাস পাচ্ছি 1/4 ইনটু f অফ x মাইনাস h, 1/4 ইনটু f অফ x minus h, আমি পাবো 1/4 into f of x minus h, clear idea? ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার পাবো না মিউ স্কয়ার অফ fx is equal to, তাহলে আমরা যদি 1/4 থ্রু আউট কমন নিয়ে নিই, তাহলে শুরুতে পাবো f of x plus h, 1/4 যদি এখান থেকে বেরিয়ে গেলে 2 টাইমস fx পড়ে থাকবে, তার মানে প্লাস 2 টাইমস অফ fx, আর 1/4 বাইরে বেরিয়ে গেলে পড়ে থাকবে প্লাস f অফ x মাইনাস h, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কার ভ্যালু পেলাম মিউ স্কয়ার অফ fx এর ভ্যালু পেলাম। তাহলে আমি ফাইনাল রেজাল্টটাকে আমি এখানে লিখে রাখবো, তাহলে মিউ স্কয়ার fx এর ফাইনাল রেজাল্ট আমি পেলাম, তাহলে মিউ স্কয়ার fx এর ফাইনাল রেজাল্ট আমি পেলাম 1/4 f of x plus h plus 2 times of fx plus f of x minus h, right? এবারে আমরা কি করব এই I plus 1/4 ডেল্টা স্কয়ার কে ক্যালকুলেট করার চেষ্টা করব, আমরা চেষ্টা করব সেকেন্ড ক্যালকুলেশনটা। চলো এবারে আমরা লিখব এগেইন বা নাও এবারে আমরা লিখব I plus 1/4 ডেল্টা স্কয়ার, আমরা যদি I plus 1/4 অফ ডেল্টা স্কয়ার এর উপরে যদি কোনো কন্টিনিউয়াস ফাংশন fx চাপাই, তাহলে এর ভ্যালু কি হবে, এটাকে লেখা যাবে কি, তাহলে আমরা এটার সঙ্গে fx কে চাপাচ্ছি, তাহলে fx i এর উপরে অ্যাপ্লাই হবে, অর্থাৎ I of fx প্লাস 1/4 ডেল্টা স্কয়ার fx, ক্লিয়ার আইডিয়া? এবারে আমরা জানি I মানে আইডেন্টিটি অপারেটর, ফাংশনের উপর অ্যাপ্লাই হলে ফাংশন নিজেই অ্যানসার দেয়, সো I fx এর ভ্যালু কিন্তু डायरेक्टली fx হবে প্লাস 1/4 ডেল্টা স্কয়ার fx মানে কিন্তু ডেল্টা অফ fx দেয়, ঠিক আছে? ডেল্টা অফ fx দেয়, এবার আমরা সবাই জানি ডেল্টা মানে কিন্তু সেন্ট্রাল ডিফারেন্স, তাহলে এটার অ্যানসার কি হবে, তাহলে একটা ডেল্টাকে রেখে আমি একটা সেন্ট্রাল ডিফারেন্স অপারেটরের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, তাহলে কি হবে f of x plus h/2 minus f of x minus h/2,
ক্লিয়ার আইডিয়া? এবারে কি করব, ডেল্টাকে এবার দুটোর উপর আমি অ্যাপ্লাই করব, তাহলে আমরা পাবো f of x প্লাস 1/4 পুরোটা ব্র্যাকেট দিয়ে দেব, আমরা 1/4 পুরোটাকে ব্র্যাকেট দিয়ে ডেল্টা অফ দিস লিখব, ডেল্টা অফ f of x প্লাস h/2, আবার ডেল্টাটাকে মাইনাস এর উপর অ্যাপ্লাই করব, তাহলে মাইনাস ডেল্টা অফ f of x minus h/2। ঠিক আছে, তাহলে আমরা যদি দুটোর উপর সেপারেটলি ডেল্টা অ্যাপ্লাই করি, আমরা যদি দুটোর উপর সেপারেটলি ডেল্টা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো, তো এর উপর ডেল্টা অ্যাপ্লাই করব আর এর উপর ডেল্টা অ্যাপ্লাই করব, তাহলে আমরা আলটিমেটলি পাবো, আমরা উপরের দিকটাকে মুছে দিচ্ছি, তাহলে আমরা কি পাবো না fx প্লাস 1/4 of delta of f of x plus h/2, ঠিক আছে, গেল মাইনাস মাইনাস দিয়ে 1/4 এর উপর চাপাবো, আমরা বলবো মাইনাস 1/4 of delta of f of x minus h/2। ক্লিয়ার আইডিয়া? ওকে, তো এবারে আমরা দুটোকে সেপারেটলি ডিরাইভ করব, আমরা যদি দুটোকে সেপারেটলি ডিরাইভ করি তাহলে আমরা কি পাবো না f of x plus 1/4, ডেল্টা অ্যাপ্লাইড ফর্মুলা সেম, ডেল্টা মানে সেন্ট্রাল ডিফারেন্স আমরা জানি সবাই, তাহলে একটা h/2 অ্যাড করব, তারপরে মাইনাস যা আছে একটা h/2 মাইনাস করব। ক্লিয়ার আইডিয়া? আবার মাইনাস 1/4 দিয়ে আমরা লিখব কি, সিমিলারলি যা আছে একটা h/2 অ্যাড করব, মাইনাস একটা h/2 মাইনাস করব। ক্লিয়ার আইডিয়া? দিস ইজ দ্য কনসেপ্ট। তো এবার আমরা যদি দেখি তাহলে এখানে প্লাস আর মাইনাস h/2 ক্যান্সেল হবে, এখানে প্লাস মাইনাস h/2 ক্যান্সেল হবে, তাহলে আমরা এখান থেকে কি পাবো fx প্লাস 1/4, এখানে f of x প্লাস h হবে, ঠিক আছে, 1/4 f of x প্লাস h হবে, মাইনাস 1/4 of fx হবে, মাইনাস 1/4 of fx হবে, আমরা বলবো মাইনাস 1/4 of fx হবে, আবার শেষে গিয়ে দেখো মাইনাস 1/4 of fx হবে, আবার মাইনাস 1/4 of fx হবে, আবার এখানে লক্ষ্য করে দেখো মাইনাস h হয়ে যাচ্ছে, তাহলে আমরা বলবো মাইনাস মাইনাস প্লাস 1/4, মাইনাস মাইনাস প্লাস 1/4 f of x minus h, এটা হবে রাইট। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা এখান থেকে আলটিমেটলি কি পাবো, তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি দেখতে পাচ্ছি মিউ স্কয়ার অফ দিস, আমি এটা পেয়েছি, তাহলে এখানে 1/4 a of x plus h, এখানে দুটো আছে, এখানে একটা আছে, এখানে একটা i আছে, সো মিউ স্কয়ার অফ দিস আমি একবার চেক করে নিচ্ছি, ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, ইয়েস, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা তাহলে কি পাবো আলটিমেটলি, ওকে, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে fx, তাহলে এখানে আমার প্লাস আছে, ওকে, তাহলে আমরা পাবো হচ্ছে 1/4 f of x plus h, রাইট। আচ্ছা, এবার এখান থেকে দেখতে পাচ্ছি এখানে একটা fx আর এখানে -2/4, তাহলে আলটিমেটলি এখানে একটা fx আছে আর এখানে দুটো -1/4, মানে আলটিমেটলি আমরা fx এর এখানে 1 আছে আর দুটো -1/4 মানে -2/4, আলটিমেটলি আমরা কত পাচ্ছি, তাহলে 1 -2/4, রাইট, যেটা অ্যাড হচ্ছে, তাহলে আমরা কত পাবো না 4 - 2 মানে আলটিমেটলি 2/4 মানে 1/2, রাইট। তাহলে আমরা afx তিনটাকে মিলিয়ে আমরা বলতে পারবো প্লাস 1/2 fx, প্লাস আমরা কি বলতে পারবো 1/2 fx, মানে 1/2 মানে বেসিক্যালি 2/4, কমন নেওয়ার সুবিধা হবে, আমি 2/4 হিসাবে লিখছি আলটিমেটলি, আর লাস্টেরটাকে আমি লিখবো প্লাস 1/4 f of x minus h, রাইট। তাহলে আমরা এটা পাচ্ছি, ক্লিয়ার আইডিয়া? তাহলে দেখো সিমিলারলি, তাহলে আমরা যদি 1/4 তিনটে থেকে কমন নিয়ে নিই, তাহলে আমরা এটার ভ্যালু আলটিমেটলি ফাইনাল এক্সপ্রেশনটা কি পেয়ে যাব, তাহলে আমরা যদি 1/4 কমন নিয়ে নিই তাহলে এখান থেকে বলতে পারবো
1/4 যদি কমন নিই তিনটা দেখে, তাহলে এখানে আমার পড়ে থাকবে f of x plus h, এখান থেকে 1/4 বেরিয়ে গেলে 2f(x) পড়ে থাকবে, আর লাস্টেরটা থেকে 1/4 বেরিয়ে গেলে প্লাস f of x minus h পড়ে থাকবে, রাইট? তাহলে তোমরা লক্ষ্য করে দেখো যে মিউ স্কয়ার fx তোমায় যা দিয়েছে, মিউ স্কয়ার fx তোমায় যা দিয়েছে, I plus 1/4 ডেল্টা স্কয়ার fx কিন্তু তোমায় এক্স্যাক্টলি সেম জিনিস দিয়েছে। ক্লিয়ার আইডিয়া? 1/4 of this, রাইট? ক্লিয়ার আইডিয়া? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি না, এখান থেকে আমরা তাহলে বলতে পারছি যে therefore মিউ স্কয়ার অফ fx এটা কিন্তু এক্স্যাক্টলি ইকুয়াল কার সাথে হচ্ছে I plus 1/4 ডেল্টা স্কয়ার অফ fx এর সাথে ইকুয়াল হচ্ছে, রাইট? ফর অল fx belongs to class of continuous function, তাহলে এটা আমার ইমপ্লাই করবে, তাহলে যেহেতু দুটো সেম ভ্যালু দিচ্ছে তার মানে অপারেটরগুলো ইকুইভ্যালেন্ট হবে, তাহলে মিউ স্কয়ার ইজ ইকুইভ্যালেন্ট উইথ I plus 1/4 অফ ডেল্টা স্কয়ার। ওকে, তাহলে আমরা বলবো প্রুফড। ওকে, সো দিস ওয়াজ দ্য লাস্ট রিলেশন অফ আওয়ার ক্লাস। সো আশা করছি আমার ক্লাস তোমরা বুঝতে পারলে, তোমরা ভালো লাগলো তোমাদের। তাহলে আমরা দুটো পরপর লেকচারে যত রকম ইম্পর্টেন্ট রিলেশন বিটুইন দ্য অপারেটরস হয় আমরা সেটা বোঝানোর চেষ্টা করলাম। আমরা এর পরের ক্লাসে জাস্ট এর যে পরের ভিডিও আমরা আসতে চলেছে নিউমেরিক্যাল মেথডস এর লেকচার 8 যে ভিডিওটা আমি আনতে চলেছি নেক্সট ক্লাসে, সেখানে আমরা এই রিলেশন বিটুইন দ্য অপারেটরস, এই যে অপারেটরের জায়গাটা থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব, দেন আমরা কিন্তু শুরু করে দেব প্রবলেমস অন মিসিং টার্ম। তো আশা করছি আমাদের ক্লাস ভালো লাগছে তোমাদের। যদি আমার এই ভিডিও লেকচার থেকে তোমরা নলেজ অ্যাকোয়ার করতে পারো, তোমরা শিখতে পারো, অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। আমার যদি লাইভ ক্লাস নিতে হয় অন দিস নিউমেরিক্যাল মেথডস, তোমরা বিসিএ, বিটেক, এমসিএ এগুলোর জন্য যে আমার রানিং কোর্সেস স্ক্রিনে দেওয়া থাকবে সেগুলো অ্যাভেল করতে পারো। এর বাইরে গিয়েও বিএসসি মেজর, বিএসসি মাইনর, ক্লাস 11, 12 অ্যান্ড স্কুল লেভেল ক্লাসেস এবং যত রকম এন্ট্রান্স হয় লাইক WB, JEE অ্যান্ড CBT UG এবং পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্সের জন্য CBT PG অ্যান্ড IIT JAM, সমস্ত কিছুর জন্য আমাদের কোর্সেস এন্ড ক্লাসেস অ্যাভেলেবেল। সমস্ত ডেসক্রিপশন 1 by 1 আমরা স্ক্রিনে দেখতে পাবে। যদি যারা ইন্টারেস্টেড হবে লাইভ ক্লাস নিতে তারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। ওকে।